আসসালামু আলাইকুম। দেখেন, এই যারা 2, 4টা 10টা 20টা 50টা 100 দেশি মোরগ পালেন, হাঁস মুরগি, তারা শীতকালে তো এগুলা ঠান্ডা জড়িত রোগ বেশি হয়, আর গরমকালে এগুলার বিভিন্ন ভাইরাস হয় এবং জ্বর থাকে, পাতলা পায়খানা করে, সোনা পায়খানা করে, নীল পায়খানা করে। এই আমি আমার ছাদের উপরে, বিল্ডিংয়ের উপরে আমি কিছু মুরগি পালি, দেশি মুরগিও দেশি মুরগ পালি না, ওগুলো বাইরের বাহামা মুরগ, কিতি, আপনার টার্কি। এই যে টার্কিগুলো, এই যে দেখেন, আমার এই টার্কিটা আমি কিনছি কত দিয়া, এখন এই গায়ে এখন বড় হয়েছে, এই যে ডিম দিছে, এই যে টার্কিটা ডিম দিছে, টার্কি ডিম, এই ডিমগুলো 17টা ডিম দিতে হবে আর 40টা। এই যে দেখেন, আমি ছাদের উপরে কিছু বাহামা মোরগ এবং টার্কি, আফ্রিকার কৃতি মোরগ আছে, অন্য অন্য মুরগিও আছে আরো, এগুলো আমি পালি। কিন্তু এগুলো রোগ বালে হলে খালি ওষুধ খাওয়াই কিছুই হয় না। তখন আমি নিজে নিজে একটা ইয়া করলাম যে দেখি এটা করে দেখি কি হয়। তখন আমি কি করছি, এই যে সাজনা পাতা, এই যে নিম পাতা, এই যে আম পাতা, এই যে রসুন, এই যে পেঁপে পাতা, ডেগা পেঁপে পাতা, এই যে এটা কি পাতা, পুদিনা পাতা, এটা পুদিনা পাতা, এটা দিয়া এই যে হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া, এটা দিয়া একটা ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করিয়া আমি যখন আমার মুরগিগুলো অসুস্থ হয়েছে, আমি এই যে পানির সাথে ওইটারে ব্লেন্ডার করিয়া সামান্য একটু এটাতে দিছি, দিয়া পানির সাথে মিলাইয়া এরকম পানি দিয়া যখন মিলাইয়া দিছি, এটা আটকাইয়া এইভাবে, তখন মোরগে খাওয়ার সাথে সাথে আল্লাহর রহমত সুস্থ হয়ে গেছে। খুব গুরুতর অসুস্থ আছে, আমি অনেক টাকার ওষুধ খাওয়াইছি, কামে সুস্থ হয়ে গেছে। তো সুস্থ হয়ে যাওয়ার পরে এই যে যেগুলো আপনি ব্লেন্ডার করছেন, আজকে যা খাওয়াইবেন তাই নেবেন, খানার সাথেও দিতে পারবেন, পানির সাথেও দিতে পারবেন। আর বাকিগুলোর একটা পলিথিন ভরে আপনি ফ্রিজে রাখবেন, আবার কালকে দিবেন, পরশু দিন দিবেন, এর পরশু দিবেন। এর সাথে একটা গোলমরিচ দিতে হইব, গোলমরিচটা আমার কাছে নাই দেখে আমি দেখাইতে পারি না আজকে। আপনারা এই যে দেখেন, আমার মুরগিগুলো আল্লাহর রহমত সফল, সুস্থ এবং সবুজ ঘাস, এই যে দেখেন সবুজ ঘাস প্রকৃতির